শব্দ না বাড়ায়া দৌড়ায়, উহুদের ময়দানে দৌড়ায়। বেলাল যে টুপি গোসলের সময় মাথা থেকে ফালায় না, এখন সেই বেলালের টুপি বাতাসে ফালায় দিল, খবর নাই। বেলাল উহুদের ময়দানে দৌড়ায়, সবাই ডাকে বেলাল দাঁড়াও, বলে না 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 দাঁড়াবো না, আমি আযান দিব যেই নবীর জন্য, সেই নবী নাই, সেই নবী নাই নাই, আমি কার জন্য আযান দিব? ওই নবী যদি না থাকে আমি বেলালের আযান আর কণ্ঠে আসবে না। আল্লাহ কি ফয়সালা দিয়ে জিবরাইলকে পাঠায়, আল্লাহর নবী অপেক্ষা করতেছেন। আযানের সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহর নবী দেখেন জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন এসে সালাম দিয়া বলেন, নবী, সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে এসেছে, আপনাদের মশওয়ারা করেছে না। কেউ বলেছে আযান দিবে আবু বকর, কেউ বলেছে আযান দিবে ওমর, কেউ বলেছেন ওসমান, কেউ আলী। আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেল, আজকের এই মক্কা বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের মক্কা বিজয়ের আযান ওমরের কণ্ঠেও হবে না, আজকের মক্কা বিজয়ের আযান ওসমানের কণ্ঠেও হবে না, আজকের মক্কা বিজয়ের আযান হযরত আলীর কণ্ঠেও হবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আজকের বিজয়ের আযান হবে আফ্রিকার জঙ্গলের সেই বেলাল, বেলালের কণ্ঠে হবে মক্কা বিজয়ের আযান। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, কই বেলাল কই, ও বেলাল আয় আয়, তোর কপাল এত ভালো, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, বেলাল তোমার কণ্ঠে আজ আযান দিতে হবে। আল্লাহর সিদ্ধান্ত, রে বেলাল আয়, আজকে বিজয়ের আযান তোমার কণ্ঠে দিতে হবে। এরে নবীর উম্মতের দল, যেই বেলাল আল্লাহর নবীর কদম ছাড়ে না, যেই বেলাল আমার আল্লাহর গোলামি বন্ধ করেন, এত কষ্ট, দুনিয়ার সব কষ্ট স্বীকার করে নিলেন, তারপরও আল্লাহর মোহাব্বত ছাড়ে না। উহুদের ময়দান মদিনার থেকে একটু দূরে, বেশি দূরে না, হেঁটে গেলে 15-20 মিনিটের সময়। ওই উহুদের যুদ্ধ যখন চলতেছে, নবী যায়, বেলাল বলে, নবী আমিও যেতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী বললেন, না না বেলাল, তুমি সময় মতো আযান দিয়া নামাজ পড়িও, উহুদের ময়দানে যেতে হবে না। কেমন বেলাল, আমার নবীর পাগল, মাথার টুপি ফালায় না, গোসলের টাইমে টুপিটা মাথায় চেপে ধরে গোসল দেয়। নবীজির সুন্নাত আমি মাথার থেকে ফালাবো। ওই বেলাল উহুদের ময়দানে না যাইয়া, নবীর আদেশের মানতে গিয়া মসজিদে নববীতে আযান দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এমন সময় বেলালের কানে আওয়াজ, উহুদের ময়দানে নবী নাই, নবী নাই, নবী নাই। বেলাল আর আযানের শব্দ না বাড়ায়া দৌড়ায়, উহুদের ময়দানে দৌড়ায়। বেলাল যে টুপি গোসলের সময় মাথা থেকে ফালায় না, এখন সেই বেলালের টুপি বাতাসে ফালায় দিল, খবর নাই। বেলাল উহুদের ময়দানে দৌড়ায়, সবাই ডাকে বেলাল দাঁড়াও, বলে না 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 দাঁড়াবো না, আমি আযান দিব যেই নবীর জন্য, সেই নবী নাই, সেই নবী নাই নাই, আমি কার জন্য আযান দিব? ওই নবী যদি না থাকে আমি বেলালের আযান আর কণ্ঠে আসবে না। এরে নবীর উম্মতের দল,
ইমানটারে মজবুত করো সাহাবায়ে কেরামের মতো ঈমান। এরে যুবক আল্লাহর গোলাম, কোন দিন জানি মরণের ডাক এসে যায় জানা নাই। আল্লাহর দরবারে তওবা করো, আর গুনাহের কাজ করবো না। জান্নাত যদি পেতে চাও ঈমান মজবুত করো, নেক আমল করো, গুনাহের কাজ ছেড়ে দাও রে যুবক। কারণ গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। কেমন জাহান্নাম? গুনাহগারেরা যদি অন্ধকার কবরে গুনাহ নিয়ে যাও, ওই কবরে গেলে কে কোন পীরের মুরিদ পরিচয় থাকবে না, কে কোন দল করো কবরে পরিচয় থাকবে না। কবরের মধ্যে তিনটা সাদা কাপড়ের বাসিন্দা হয়ে সকলে যাইবা। তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, এরপরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। তওবা না করে যদি মরে যাও, আল্লাহ তাআলা বলেন তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ হয়ে আছে। আল্লাহর কালামকে আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে কেউ পারে নাই। আমি মোল্লার সাথে তর্ক করে লাভ নাই, আল্লাহর কালাম থেকে শুনায়ে দিলাম। বাহাদুরি যদি দেখাইতে চাও, আল্লাহর কোরআনের সাথে দেখা। তুই বান্দর আর কি দেখাবি? তোর থেকে বড় বড় বেঈমানরা তো কম দেখায় নাই, সব ধ্বংস হয়ে গেল। নমরুদের মতো বেঈমান আল্লাহকে মেরে ফেলবে এই চিন্তায় তীর ধনুক নিয়ে উপরের দিকে রওনা হলো। আল্লাহ বলেন তাকায় দেখ, এত বড় বীর, এত বড় বাহাদুর। ওই নমরুদকে ধ্বংস করার জন্য বিশাল কোন বাহিনী লাগে নাই। আল্লাহ তাআলার ক্ষুদ্রতম একটা মাখলুক, একটা অসুস্থ মশা নমরুদকে ধ্বংস করে ফেলল। ফেরাউন এত বড় বীর, এত বড় বাহাদুর, 40 বছর থেকে আরো বেশি সময় পর্যন্ত যেই ফেরাউনের কোন অসুস্থতা নাই। আল্লাহ তাআলা মুসা নবীকে যেই পানির উপরে রাস্তা দিয়া পার করায় দিলেন, ওই পানির মধ্যেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। ওই আল্লাহ এখন আর নাই। আরো জোরে বলো, আল্লাহর শক্তি কি দুর্বল? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমার শক্তি দুর্বল না। আমি আল্লাহ তোরেও পারি ফেরাউনের মতো ধ্বংস করতে। আমি কেন করি না জানো? আমার নবী মুহাম্মদের তোরা উম্মত। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदाबाश, बाहर का ही नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदाबाश, बाहर का रे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, नए कमाशो नुकराहो फरजिंदुजान। आब दर कश्ती हालाकी कश्तियास, आप अंदर जीरे कश्ती पुश्तियास। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাহাদুরি করবা? হায়াতের গ্যারান্টি এখান থেকে বাড়ি যাওয়ার মতো গ্যারান্টি নাই। আছে? এত বড় বড় বাহাদুর কই গেল? ফেরাউন কই গেল? সাদ্দাত কই? নমরুদ আর হামান কই গেল? গাদ্দাফি কই? সাদ্দাম এক এক করে সব বিদায় হয়ে গেল। বাড়িওয়ালার বাড়িটা দাঁড়ানো, বাড়িওয়ালা নাই। গাড়িওয়ালার গাড়িটা রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়িওয়ালার খবর নাই। একদিন এমন খবর তোমার ঘরে আসবে, সন্তানেরা কাঁদবে, আমার বাবা নাই, আমার বাবা নাই। তুমি অবস্থা দেখবা, জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না।
আজকে তোমার মখমলের চাদরের বিছানা, আজকে তোমার আরামের ঘুম, আরামের ঘর। প্রচন্ড বৃষ্টির মাঝেও যদি আল্লাহ না করুক তোমার এখন মরণ হয়, বাহিরের মানুষ দরকার নাই, তোমার আপন আপন যাদেরকে মনে করছো তারা তোমাকে ধাক্কা দিয়া ঘরের বাইরে ফালায় রাখবে। দরজা ভেতর দিয়ে আটকাইয়া সবাই বাতি জ্বালায়া সারা রাত বসে থাকবে। আর প্রহার গুনবে, রাত পোহাইলে তাড়াতাড়ি কবরের মধ্যে দাফন করবো, সবাই খবর দেবে। অথচ তোমার জন্য, তুমি সন্তানের জন্য কত কষ্ট করেছো। শীতের দিন ভালো একটা কম্বল নাই, তুমি বাবা হইয়া নিজের গায়ের চাদরটা সন্তানের দিয়া আরামে ঘুম পাড়ায় রাখছো। আজকে ওই সন্তান তোমাকে কবরে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। কবরে দিতে পারলেই তোমার বাড়ির মালিক হয়ে যাবে সন্তান। কিসের বাহাদুরি করো রে ভাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাত যদি পেতে চাও, এক নম্বরে ঈমানটারে পরিশুদ্ধ করে নাও। বলে কার মতো ঈমান? বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান। বলে তাদের ঈমান কেমন? বলে তাদের ঈমানটা এমন, গলায় ছুরি আছে তারপরেও আল্লাহকে ভুলে নাই। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলাল নবীজির বরকতি হাতে কালেমা পড়ার পরে এমন জান্নাতের পাগল হয়ে গেল। পাপিষ্ঠ উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে। বেলালের দিকে একদিন উমাইয়া নজর করে দেখে বেলাল জবানটা দিয়া উচ্চ আওয়াজে আহাদ 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 বলে আল্লাহরে ডাকে। উমাইয়া বলে বেলাল কিসের আওয়াজ? বলে আমার আল্লাহর জিকিরের আওয়াজ। বলে বন্ধ করে দাও আবার আল্লাহকে। বলে উমাইয়া তুরে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। এ বেলাল আওয়াজ বন্ধ কর। বেলালকে যত বাধা দেয় বেলালের জিকিরের আওয়াজ আরো বেড়ে যায়। নদীর পানিতে বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায়, ইমানওয়ালার ইমানের উপরে আঘাত করলে ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। ইমানদারের উপরে যত আঘাত আসবে ততই তাদের ইমানটা বেড়ে যাবে। বেঈমানেরা তো বুঝে না, ওরা মনে করেছে কোরআনে হাফেজের উপরে বম্বিং করে মেরে ফেললে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে। কিন্তু যত আঘাত করলো দেখা গেল ততই কোরআনওয়ালা বেড়ে যায়। বেঈমানেরা মনে করেছে মাদ্রাসায় তালা লাগাইলে বুঝি এই জমিন থেকে মাদ্রাসা বিদায় নেবে আর হবে না। বরং মাদ্রাসা এমন বাড়া বাড়তেছে মনে হয় যেন অল্প দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা মাদ্রাসা। বুঝে না তার সেরা মদ খাইয়া তাল হয়ে গেছে। এদের মাথা তো নষ্ট। সমস্ত প্রশাসন বলে মদের বিরুদ্ধে বলে, সব এমপি মন্ত্রী নেতারা বলে একটু নেশার বিরুদ্ধে বয়ান করেন। কি লাভ হবে? পলিথিন বন্ধ করো, ফ্যাক্টরি বন্ধ না করলে আমারে চিল্লায় লাভ হবে। পলিথিন বন্ধ করো করো করো, চিৎকারের দরকার নাই, চুপচাপ ফ্যাক্টরি বন্ধ করলে এমনিই বন্ধ হয়ে যাবে।
বড় বড় হোটেলের মধ্যে মদের আড্ডা চলে, আমার মতো বান্দাকে বললে মদের আড্ডা বন্ধ করা যায় না। যারে দিয়া ভূত সারামো তারে যদি ভূতে পায় সমস্যার শেষ না। এরে নবীর উম্মতের দল, এই মুসলমান তো এক সময় ঘরের মধ্যে আল্লাহর ইবাদতে ছিল মাশগুল, আজকে বাইরে নামাইছে কে? বেঈমানেরা আমগো টুপিওয়ালারে বাইরে নামাইছে। কারণ আমার নবীরে গালি না দিলে আমরা টুপিওয়ালারা বাহিরে আসতাম না, আমাগো মাদ্রাসার বিরুদ্ধে না বললে আমরা বাইরে আইসা চিৎকার দিতাম না। আমার নবীর দাড়ি নিয়ে বলবি আমার নবীর দাড়ি ছাগলের মতো, আমার নবীর সন্ত্রাসী বলবি, আর মুসলমান ঘরে থাকবে তা কখনো হতে পারে না। ভাইরা আমার, এরে নবীর উম্মতের দল, আমরা তো এই দেশের মুসলমান আদর্শবান নাগরিক। হিন্দুদের গালি দেই না, বৌদ্ধদের বিরোধিতা করি না, খ্রিস্টানদেরকে কিছু বলি না। ভারতের মধ্যে আজ মুসলমানের ইতিহাস বড় করুণ, অথচ আমরা বাংলাদেশে হিন্দুদেরকে মনে হয় যেন মাথার মুকুট বানায় রাখতেছি। আমরা মুসলমান একটা উল্টা পাল্টা কথাও বলি না, কিন্তু যখন আমার নবীরে গালি দিবা, আমার টুপি ধরে টান দিবা, কোরআনের বিপক্ষে কথা বলবা, তখন আমাদের আওয়াজ দেওয়াটাই ইমানের পরিচয়, চুপ থাকা হলো মুনাফিকের পরিচয়। এরে আল্লাহর গোলাম, ইমানওয়ালার ইমানের উপরে আঘাত দিও না, খবরদার। মুসলমান এমন একটা জাতি, এরা টাকার লোভে দৌড়ায় না, খানার লোভে দৌড়ায় না, সম্মানের চেয়ারের লোভে দৌড়ায় না। ওরা যেখানেই থাকে ওদের উদ্দেশ্য আমার মাওলা, ওদের উদ্দেশ্য আমার রাহমাতুল লিল আলামিন। আমার আব্বারে গালি দিলে সহ্য করে নেওয়া যায়, আমার পীরের বিরুদ্ধে দুই কথা বলবি সহ্য করে নেওয়া যাবে, আমার আল্লাহর আমার নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর বিচার না হওয়া পর্যন্ত মুসলমান ঠান্ডা থাকে না। একটু পেছন দিয়ে তাকায় দেখ শাহজালালের ইতিহাস। অস্ত্র লাগে না, অস্ত্র লাগে না, ছুরি লাগে না, দাও লাগে না, রায়েন্দা লাগে না, লাগে নাকি? কোন পিস্তলের দরকার নাই। সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতন হয়েছে ফজরের আযানের কারণে, তাহাজ্জুদের কান্না ফজরের আযান, ফজরের আযানের কারণে, তাহাজ্জুদের কান্না ফজরের আযান। এটাই তো মুসলমানের ঈমানের অস্ত্র। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, তোমাদের ভয় নাই, পেরেশানি নাই, তোমরাই বিজয়ী হবে যদি ঈমানটা মজবুত করে নাও। পরিশুদ্ধ ঈমানের আওয়াজ দিয়ে সামনের দিকে আগায় যা। বেঈমানেরা আগুন জ্বালাইছে, মুসলমানের পুড়িয়া ফালাইবে। ইব্রাহিম নবীর ইতিহাসের দিকে নজর কর, ঈমানটা যদি মজবুত করে নাও, বেঈমানের প্রজ্বলিত আগুন হবে ফুলের বাগান। কি এর ভয় পাও? অস্ত্র লাগবে নাকি? কিচ্ছু লাগবে না, ঈমানের পাওয়ার নিয়ে চলো। রাতের বেলা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করো, দেখবা আসমান থেকে ফয়সালা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল,
কোন দলাদলি নেই, দালালি নেই। যারা জান্নাত পেতে চাও তাদের জন্য দুইটা কাজ করা লাগবে, আমার বাবার কথা না, কোরআনের কথা। এক নম্বরে ঈমানটা পরিশুদ্ধ করো, দুই নম্বরে নেক আমল করো। ঈমানকে পরিশুদ্ধ করো, নেক আমল করো। সাহাবায়ে কেরামের মতো ঈমান। উমাইয়া বাধা দেয়, বেলাল আল্লাহর নাম আরো জোরে কয়। উমাইয়া আর সহ্য করতে পারে না। এবার বেলালের বিরুদ্ধে বিভিন্ন রকম কষ্টের উপকরণ তৈরি করল। এক পর্যায়ে বেলালের হাতে পায়ে রশি লাগায় বেত্রাঘাত করা শুরু করল। বেলালের চিৎকারের আওয়াজ, দরওয়াজা দিয়া হযরত আবু বকর সিদ্দিক হেঁটে যায়। বেলালের কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ায় গেল। উমাইয়ারে ডাক দিয়ে কয়, রে উমাইয়া, বেলালের আর মারবা না। এ গরিবের সন্তান, তবে তার ঈমান কিন্তু দুর্বল না। তুমি বেলালের আমার কাছে বিক্রি করে দাও, অথবা আমার কাছে একটা গোলাম আছে তোমাদের লাইনের, তাকে দাও, বেলালকে দাও। বলে না না, বলে তো যদি তাও না হয় বিক্রি করে দাও, আমি টাকা দিয়ে কিনিয়ে নিই। নবীজি খবর পেয়ে কয়, আবু বকর, বেলালকে যদি কিনতে যাও আমি নবীর থেকেও কিছু টাকা নিয়ে যাই। হাসরের ময়দানে আল্লাহ যখন ডাকবে বেলালের খরিদ্দার কারা, আমি নবীও বলবো আমিও বেলালের খরিদ্দার। এরে নবীর উম্মতের দল, বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া, রশির আর একটা মাথা ঘোড়ার পায়ে বা উটের পায়ে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালুর মধ্যে ঘোড়া পিটার দৌড়ায়। আর ওই গরম বালুর তাপে গেলা বেলালের পিঠের চামড়া গুলো পুড়ে যায়। বেলাল চিল্লাইয়া আল্লাহকে ডাকে, আহাদ আহাদ আহাদ, ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। দুনিয়ার কষ্ট সহ্য করে নিতেছি, তুমি ধৈর্য দাও। তারপরও চাই যেন আমি বেলাল জাহান্নামের আগুনে না যাই, কারণ জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও। এই বেলালের আমার নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিবে। আমার নবী মেরাজ থেকে এসে বলে, ও বেলাল, আমি আরশে আজিম পর্যন্ত আল্লাহর সব কুদরত ঘুরে দেখলাম, জান্নাত দেখলাম, ওখানে গিয়েও তোমার হাঁটার আওয়াজ পেয়ে। আল্লাহর নবী মদিনার থেকে মক্কা চলে গেলেন, বিজয়ী হয়ে গেল মক্কা বিজয়। নবীর কলিজায় এত বড় দুঃখ ছিল, আজকে খুশির দিন, মক্কা স্বাধীন হয়েছে। যেই মক্কার সামনে গিয়া নামাজ পড়তে পারে না মুশরিকরা বাধা দিয়েছে, আজকে সেই মক্কা নবীর হস্তগত হয়ে গেল। নবী হাতে লাঠি নিয়ে বাইতুল্লাহর ভেতরে দুইটা মূর্তিগুলো ভাঙতেছে। হযরত আলীকে বললেন, জমজমের পানি দিয়া ধুয়ে দাও। আজ আমরা খুশির কারণে বাইতুল্লাহ স্বাধীনভাবে বা জামাত যোহরের নামাজ পড়ব। এতদিন পারি নাই, গোপনে গোপনে কষ্ট করে করে ওরা আমারে থাকতেই দিল না মক্কায়। এখান থেকে আমাকে তাড়ায় দিল, আজ আল্লাহ মক্কা আমাদের হাতে এনে দিয়েছে। আজকে আমরা বিজয়ের নামাজ আদায় করব, বা জামাত ওপেন নামাজ পড়ব ইনশাআল্লাহ। সবাই রেডি হয়ে যাও, আজকে আমাদের নামাজ হবে মক্কা বিজয়ের নামাজ। আজ এই মক্কা বিজয়ের নামাজের আজান হবে একটা বিজয়ী আজান। কে দিবে আজকের এই বিজয়ের আজান? নবীজি মশওয়ারায় বসে গেলেন। সাহাবায়ে কেরামের মধ্যে একজন দাঁড়ায় বললেন, নবী আপনি এত পেরেশান কেন? আজকের বিজয়ের আজান আর কেউ দিবে না, একমাত্র হযরত আবু বকর দিবেন বিজয়ের আজান।
নবী আপনিই তো আবু বকরের গুণগান করেছেন আর বলেছেন কে সে আবু বকর, হিজরতের দুঃখিনী রাত, কষ্টের রাত, আপনি ঘর থেকে বেরিয়ে রাতের আধারে যখন আবু বকরের ঘরের কিনারায় গিয়া আস্তে করে ডাক দিলেন, আবু বকর লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, গভীর রাত আস্তে করে ডাক দিলাম, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, পয়গম্বর বহু আগে আপনি আমাকে বলেছিলেন আবু বকর হিজরতের সাথী তুমি আমার হবে, তুমি যেও না। অন্যান্য সাহাবায়ে কেরাম চলে গেছেন, আপনি আমাকে নিষেধ করেছেন আর ইশারায় বলেছেন আপনার সাথে আমি হিজরতের সাথী হয়ে যাব। আল্লাহর জাত ও সিফাতের কসম, ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলা যত ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা যখন ঘরে এসে যাই, দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় রহমাতুল লিল আলামিনের অপেক্ষায় থাকি। এক সেকেন্ড আমি ঘুমাই না, অপেক্ষায় কান সজাগ রাখি, কখন আমার মায়ার নবী এসে আবু বকর বলে ডাক দিবে। আমি যদি ঘুমায় যাই আর নবী এসে যদি ডাক দেয়, দেরি হয়, শত্রু এসে আমার নবীকে ধরে ফেলবে। আল্লাহর কসম আমি আবু বকর ঘুমাই না। নবী কিছুই বলতে পারেন না, চোখের পানি ছেড়ে কান্না করেন। আবু বকর বলে, নবী আমি একা ঘুমাই না, তা না, আমার ছোট মেয়ে আসমা তিনিও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায়া বানায়া অপেক্ষা করে, হিজরতের পথে নাস্তা দিবে নবীকে, অপেক্ষায় ঘুমায় না। নবী কান্না করেন। আবু বকর বলেন, নবী আমার মেয়ে আসমা ঘুমায় না, শুধু তাই না, সফরের জন্য আমি 2টা উট কিনেছিলাম, বাহন হয়ে যাবে, একটু তাকায় দেখে এই উট 2টা খুঁটির গোড়ায় বেঁধে রাখছি, এরাও ঘুমায় না। রাহমাতুল লিল আলামিন আসবেন, নবী এর উপরে উঠে মদিনা সফর করবেন, ঘুমায় না। নবীজি কান্নার হালাতে বললেন, আজকে আমার দুঃখের রাত, আমার মা নাই, আমার বাবা নেই। আমার দুনিয়াতে 2জন আপন লোক ছিল, আমার বিবি খাদিজা, আর একজন আমার আপন ছিল আমার চাচা আবু তালেব। যেই মক্কার মানুষ আমাকে দেখতে পারে না, এমন বিপদ, ওই সময় আমার আপন হয়ে বন্ধু হয়েছিল আমার খাদিজা। আমি হেরা পর্বতের গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে কাটাইতাম, মাঝে মাঝে দেখতাম খাদিজা ওই পাহাড়ে গিয়া নাস্তা নিয়ে হাজির হয়ে যেত। আমার আজ খাদিজাও নাই, আমার চাচা আবু তালেবও নাই, আমার মাও নাই, বাবাও নাই। ওরে আবু বকর তুমি আজকে আমার জন্য ঘুমাও নাই, এই গভীর কষ্টের রাত, আমার দুঃখের জিন্দেগির সফর, আমি বাইতুল্লাহর দেওয়ালটা ধরে ধরে কান্না করেছি আর বলেছি, রে বাইতুল্লাহর দেওয়াল, মনে চায় না তোরে ছাড়িয়া মদিনায় যাই। আল্লাহর ওয়াদার হয়েছে, বেঈমানের আমাকে থাকতে দিল না রে কাবা। আজকে আমি কান্না নিয়ে যাই, এক সময় হাসি মুখে আবার বাইতুল্লাহ চলে আসবো। ওরে আবু বকর আজ এই দুঃখের রাতে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আবু বকরের সফর আজকে শুরু হয়ে গেল, মদিনা পর্যন্ত শেষ না, আবু বকরের সফর শেষ হবে জান্নাতের মেহমানখানায়। ও পয়গম্বর কেন আপনি পেরেশান হয়ে গেলেন? আজান দিবে আবু বকর আর কেউ না, নবী বলেন বসুন। আর একজন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় কয়, নবী আজ মক্কা বিজয়ের আজান দিবে ওমর আর কেউ না, কারণ
পতাকা উড্ডীন হয়েছে। ওমরের কারণেই তো আমরা ওপেন কালেমার দাওয়াত দিয়েছি। আপনি নবী বলেছেন ওমরের ব্যাপারে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন, আমার পরে ওমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। ও আল্লাহর নবী আজকে আযান দিবে ওমর আর কেউ না। আল্লাহর নবী বললেন বসেন, আর একজন দাঁড়ায়া বলেন, একজন দাঁড়ায়া বললেন নবী আজ মক্কা বিজয়ের আযান কেউ দিবে না, আপনার সাহাবী ওসমান। কারণ আপনার দুইজন মেয়ে বিবাহ করেছেন ওসমান। আপনি নবী যে ওসমানের গুণগান করে বলেছেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। আল্লাহর নবী আপনি বলেছেন সকল নবীর বন্ধু হবে জান্নাতে, আপনার বন্ধু হবে ওসমান। ওই ওসমান আজকে আযান দিবে আর কেউ না। নবী বললেন আপনিও বসুন, আর একজন দাঁড়ায়া যান। আর একজন দাঁড়ায়া বললেন পয়গম্বর আজকে মক্কা বিজয়ের আযান দিবেন হযরত আলী আর কেউ না। কারণ যে আলীর জন্য আপনি দোয়া করেছেন, আপনি বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আপনি হলেন হিকমতের ঘর আর ওই ঘরের দরওয়াজা হলো হযরত আলী। আজকে আলী আযান দিবে আর কেউ দিবে না। নবী বললেন আপনিও বসে পড়েন। নবী এবার চুপচাপ বসে আছেন। সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহর বান্দা, আল্লাহর দরবারে তওবা করো, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, গুনাহের কাজ করবো না রে আল্লাহ। এতদিন দাড়ি কাটছি, নামাজ পড়ি নাই, মা বাবার খেদমত করি নাই রে আল্লাহ। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। তওবা করা মাত্র চোখের পানি গালের নিচে যাওয়ার আগে গুনাহ মাফ হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, তোমার ডানে বামে তাকায় দেখো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজ ব্যবসা করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজ ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? গুনার কারণে আজকে তোমার চোখে পানিও নাই। ডানে বামে তাকায় দেখো কত আল্লাহর বান্দার চোখের কোঠায় পানি জমা হয়ে গেল। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই। যদি কান্না না আসে আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দাও। কান্নাওয়ালা যদি কাউকে পাও হাতটা বাড়ায় দোয়া চাও, আল্লাহ পাক কান্নাওয়ালার দোয়া খালি ফেরত দিবে না। খাঁটি অন্তরে তওবা করো। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও আর নামাজ বাদ দিব না, নবীর সুন্নাত ছাড়ব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাকায় দেখেন এই কাদা পানি বৃষ্টির মাঝে আপনার বান্দারা কি চায়। আয় আল্লাহ এত কষ্ট করে যুবকেরা মাহফিলের আয়োজন করেছেন, সারাদিন বৃষ্টি আর কাদা পানি, বসারও ভালো জায়গা নাই। দাঁড়ায়া দাঁড়ায়া দিনের কথাগুলো
শুনলেন, আপনি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, টাকা চাই না, বাড়ি চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, গুনাহ করে জীবন তারি নষ্ট করেছি, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। তওবার দরজায় ফিরে আসছি, ফিরাইয়া দিয়েন না রে মালিক। গুনাহের কারণে ফিরাইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমাদের ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আমাদের আওলাদ সন্তানগুলো দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মুমিনদেরকে আপনি দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, মুরব্বীদের আমিন কবুল করে নেন, ছাত্র ভাই যুবকদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন।